বুধের রাশি পরিবর্তন জুন মাসের 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে নিজের সাধারণ রাশি মিথুন রাশিতে। এর আগে তার পরম মিত্র শুক্রের রাশি বৃষ রাশিতে অবস্থান করছিল, তো এবার নিজের রাশিতে অবস্থান করবে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো গ্রহের একটা ভালো বল যথেষ্ট বৃদ্ধি পায়, একটা বলবান অবস্থায় থাকে। তো বুধ যথেষ্ট তাহলে বলবান অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় বুধের কি প্রভাব পড়বে মকর রাশির উপর, এ বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। মকর রাশি এই সময়কালে কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে লাভবান, আবার কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে এবং অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশত, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও এই মকর রাশি সম্পর্কে আমাদের চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। আর এর প্রভাব আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন, যেহেতু গোচর রাশি অনুসারেই দেখতে হয়, এছাড়া নাম রাশি অনুসারেও দেখতে পারেন। মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি কারক গ্রহ। তার মূল ত্রিকোণ রাশি যেটা কন্যা রাশি, এটা কিন্তু ভাগ্যের ঘরে পড়ে, আর সাধারণ রাশিটা পড়ছে ষষ্ঠ ঘরে। তো এতদিন বুধ পঞ্চম ঘর বৃষ রাশিতে অবস্থান করছিল, ত্রিকোণের অধিপতি হয়ে আর এক ত্রিকোণে অবস্থান করছিল। এবার কিন্তু চলে আসছে ষষ্ঠ ঘর এবং নিজেরই রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয়। তো অল্প দিনের জন্য বুধের পরিবর্তন হলেও বুধের প্রভাব কিন্তু থাকে, বুধের প্রভাব কিন্তু খুবই চটজলদি হয়। বুধকে বলা হয় যুবরাজ। যাদের বুধ জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তারা কি হয়, যুক্তিবোধ জিনিসটা খুব ভালো থাকে, স্মরণশক্তি খুব ভালো হয়, বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো থাকে, ম্যানেজমেন্ট জাদুর মতন করতে পারবে, চতুর হয়। ব্যবসার কারক হচ্ছে বুধ, আবার বাণীরও কারক বুধ। নিজের রাশিতে যখন কেন্দ্রে অবস্থান করবে তখন আবার ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেয় এই বুধ। আর বুধ যদি খারাপ থাকে তাহলে কী হবে, তর্কপ্রিয় হবে, মিথ্যা কথা বলবে, যেখানে সেখানে মিথ্যা কথা বলবে, সন্দেহ করবে। বুধ যদি জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে ত্বকজনিত সমস্যা দিবে, তারপরে দাঁতের সমস্যা দিবে, এগুলো সমস্যা দেয় বুধ। তবে বুধের যে পরিবর্তনটা হচ্ছে, এর আগের পরিবর্তনে দেখেছিলাম সূর্যের সাথে জুতি হয়েছিল, তো এবার হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হচ্ছে এবং 15 তারিখের পর থেকে আবার সূর্যও ঢুকে যাবে। সূর্যের সাথেও 7 দিন জুতি হবে, তারপরে আবার পরবর্তীতে আবার সূর্যের সাথে জুতি তৈরি হবে। মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে বুধের অবস্থান, তাও আবার দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। তো দেবগুরু বৃহস্পতি আবার এই মকর রাশির ক্ষেত্রে কি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি, এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি শনি এই দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই অবস্থান করছে। আর যে ধরনের মানচিত্র তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে, একটা অদ্ভুত গ্রহের মানচিত্র তৈরি হচ্ছে। কারণ 6 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে, আবার 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে নিচ অবস্থায় পরিবর্তন করে চলে আসবে একদম অষ্টম ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি, পরম মিত্রের ঘরে অবস্থান করবে। তবে কেতু আবার সঙ্গে রয়েছে। তো বুধের এই যে অবস্থান হতে যাচ্ছে, তো বুধের এই অবস্থান হওয়ার ফলে সবার প্রথম কিন্তু তৈরি হচ্ছে কি বিপরীত রাজযোগ। এবং এখানটাতে যেরকম বুধের দ্বারা রাজযোগ তৈরি হচ্ছে বিপরীত, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির দ্বারাও কিন্তু রাজযোগ তৈরি হচ্ছে। আবার ওদিকে মঙ্গল কেতুর কিন্তু অবস্থান হচ্ছে, একটা বিস্ফোটক যোগ হবে। এবং সূর্যও অষ্টমপতি সূর্য পঞ্চম ঘর থেকে 15 তারিখের পর চলে আসবে একদম ষষ্ঠ ঘরে, সেখানটাতেও একটা বিপরীত রাজযোগ তৈরি হতে যাচ্ছে। শত্রুহন্তা যোগও তৈরি হচ্ছে। এই যে বুধের অবস্থান হবে এই ঘরে, প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করে দিবে। অর্থাৎ বুধের এই পরিবর্তন এবং আগামী দিনের যে পরিবর্তনগুলোর কথা বললাম, তাতে এই জিনিসটা কিন্তু উঠে আসছে মকর রাশির ক্ষেত্রে, যে যতই গভীরে চলে যাক মকর রাশি এই সময়কালে ঘুরে আসতে পারবে এবং বিভৎসভাবে ঘুরবে। টার্নিং পয়েন্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আর বুধ এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে। বুধ কি করবে, ম্যানেজমেন্ট, বুদ্ধির কারক বুধ, আর দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক। তো শত্রুদের ঘরে এই জুতিটা তৈরি হচ্ছে। তো কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, প্রতিনিয়ত কম্পিটিশন, এখানটাতে শত্রুদেরকে মানে নাকানি চোবানি খাইয়ে দিবে। মানে কোন দিক দিয়ে একে বেঁকে যাবে সেটা মানে শত্রুরাও ধরতে পারবে না যে কি হচ্ছে। বুদ্ধি প্রখর হয়ে যাবে, ব্যবসা বুদ্ধির
মানে বুধ তো হচ্ছে কি ব্যবসার কারক, তাহলে কর্মক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে আর এই যে রেগুলার যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, বাধা তৈরি করা, ভিতরে ভিতরে বদমাশি শত্রুতা এগুলো তৈরি করা, তো এগুলো জায়গায় কী হবে, নিজের বুদ্ধি আর জ্ঞানটা চলে আসবে এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। প্রবল শত্রু অন্তর্যোগ, ওদিকে গোপন শত্রুগুলোও জেগে আসবে, উঠে চলে আসবে, বুঝতে পারবে যে এদের কাছ থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে। এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে বুধের এই পরিবর্তনে, দেবগুরু বৃহস্পতির সাথে এই অবস্থানে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার, আর বুধ হচ্ছে কি বুদ্ধির কারক। আবার সূর্যও চলে আসবে 15 তারিখের পর থেকে। বহু রকম ভালো জায়গা তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। কারণ শুক্রও কিন্তু আবার চতুর্থ ঘরে অবস্থান করছে। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, চতুর্থ ঘরে অবস্থান করছে। তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। আবার ষষ্ঠ ঘর থেকে আবার কর্মেরও বিচার করা হয়। বুধ আর বৃহস্পতির এই যে অবস্থান এবং পরবর্তীতে যে সূর্য অবস্থান করবে, এখানটাতে কী হবে, যে কর্মের সন্ধান যারা করছে সেই কাজগুলো কিন্তু পূর্ণ হবে। বহুদিন ধরে কর্মের চেষ্টা করছে বা সে মানে গোপনে ধরাধরি করে সেই কাজগুলো হয়ে গেল, কারণ গোপন অষ্টম ঘর, এখানেতে মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে। তার সাথে কী হবে, যারা সরকারি কাজকর্ম বা বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, প্রভিডেন্ট ফান্ড বা কোনো কাগজপত্র আসছিল না, কল লেটার, প্রমোশন লেটার, এগুলো কিন্তু চলে আসবে। এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো যাই হোক, এই যে বুধ অবস্থান করছে 6 তারিখ থেকে একদম এই 9 তারিখ পর্যন্ত বুধ থাকবে মৃগশিরা নক্ষত্রে। আর এই মৃগশিরা নক্ষত্রে একটু অসুবিধা হবে এইখানটাতে, কি যে বুধ তো ব্যবসার কারক, এ তো ব্যবসা করবে। আর মৃগশিরা নক্ষত্র সম্পর্কে বলেছি যে ধোঁকাদারি হয়ে যাবে, ধোঁকাদারি খাওয়া, বিশ্বাসঘাতকতা হওয়া, নিজের লোকই বা পরের লোক, বাইরের লোকও বিশ্বাসঘাতকতা করবে, নিজের লোকও করবে। তো এই 3-4 দিন একটু দেখে শুনে থাকতে হবে, যে বিশ্বাস করা যাবে না। কারণ শত্রুদের ঘরে জিনিসটা হচ্ছে, কোনো শত্রু এসে খুব মানে যেটা হয় আর কি, যে মিশলো বন্ধুত্বর মতন পিছন দিক থেকে ছুঁড়ে মেরে দিল, তো বিশ্বাস করা যাবে না এইখানটাতে। যতই শত্রু হোক আর যতই মিত্র হোক, এখানটাতে বিশ্বাস জিনিসটা উঠিয়ে ফেলতে হবে। ডকুমেন্টেন্সি বা কাগজপত্র দিয়ে কিন্তু কাজ করতে হবে, মুখের কথাতে কোনো কাজ নয়, এবং অথরাইজ জিনিস নেওয়া যাবে না। তারপরে যখন আদ্রাতে প্রবেশ করে যাবে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আদ্রাতে থাকবে, এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতিও আদ্রাতে প্রবেশ করবে, তখন কিন্তু মানে শিক্ষার দিক থেকে যারা গবেষণা লাইনে রয়েছেন, এদের জন্য যথেষ্ট ভালো খোঁজ জিনিসটা চলে আসবে, যে ভালো ভালো ব্যবসার লাইনগুলো পাবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো একটা বিদেশে ভালো কোনো মহাজনের খোঁজ পেয়ে গেল, যে যেখানটাতে গেলে আরও 2 পয়সা প্রফিট হবে, বা কর্মের সন্ধানে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কোম্পানির খোঁজ পেয়ে গেল, এই জিনিসটা হবে। আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কি হবে, যে আদ্রা নক্ষত্রের অধিপতি তো রাহু তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটাও আবার পূর্বা ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে, এবং বুধও আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে মিলিত জ্যোতির তো একটা প্রভাব থাকবে। তো এই সময়েই মানে বুদ্ধি চরম তীক্ষ্ণ বুদ্ধি হয়ে যাবে, মানে বুদ্ধি সেই রকম হয়ে যাবে, অনুসন্ধান যথেষ্ট বেড়ে যাবে। যেরকম শিক্ষার দিক থেকে উন্নতির জায়গায় যাবে, সেরকম নিজেদের কাজকর্ম, যে কোনো কাজকর্মের দিক থেকে বিশেষভাবে ভালো জায়গায় যাবে, এবং শত্রুদের উপর আরও হ্যাকেল করে ছাড়বে শত্রুদেরকে। কারণ রাহুর নক্ষত্রে আসা মানে কি, রাহুর নক্ষত্রে আসলো এই জিনিসটা সেই সময় বিশেষভাবে ঘটবে, যে যারা শত্রুতা করতো তাদের দুর্বল জায়গাগুলোকে উঠিয়ে নিয়ে আসবে, যে শত্রুর দুর্বল জায়গাটা কোথায় রয়েছে সেখানটাতে আঘাত করো, এরকম গুণটা প্রকাশ পাবে। অর্থাৎ শত্রুদের দিক থেকে একটা বিজয় হাসিল রয়েছে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে যাবে, বিদেশি কাজগুলোতে যথেষ্ট এগিয়ে যাবে। কর্মক্ষেত্রে যারা ঋণের জন্য কোনো কাজ করতে পারছিলেন না, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, প্রবল সম্ভাবনা থাকবে। এবং যারা সফটওয়্যারজনিত কাজ বা প্রযুক্তি বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইমপ্রুভ হবে, যে প্রমোশন হওয়ার যোগ থাকছে এই রকম। বা যারা কাজের সন্ধান করছিলেন সেই কাজগুলো পাবে। অর্থাৎ বুধের পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন। এবং 17 তারিখে আবার বুধ চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে, তারপরে আবার এই নক্ষত্রে রাশিটা পরিবর্তন করবে। এবার পুনর্বসু নক্ষত্রটা কার, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের মেন জিনিস কি, একাগ্রতা।
তো যে কোনো কাজে যখনই একাগ্রতা নিয়ে আসবে বুধ, দেবগুরু বৃহস্পতির রাশিতে নক্ষত্রে অবস্থান করছে, সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যও থেকে যাচ্ছে এই সময়। অতএব আরও কিন্তু খুব ভালো জায়গাটা উঠে আসছে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে প্রভাবিত হবে। ন্যায় বিচারের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আইনের দিক থেকে যুক্ত রয়েছেন, আইনের কাজে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িত রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আবার দেবগুরুর সাথে জুতি তৈরি করেছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘর, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি। তো বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। তারপরে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মেডিকেলে যারা যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। পড়াশোনার দিক থেকে যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই যোগটা যথেষ্ট ভালো যোগ। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো জায়গায় তৈরি হচ্ছে কর্মের, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। অর্থাৎ কর্মে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। যে কোনো চুক্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। বুধের এই পরিবর্তন সব দিক থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির। তবে মকর রাশির ক্ষেত্রে যে শনি অবস্থান করছে তৃতীয় ঘর, যেটা মীন রাশিতে, মকর রাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে। বিশ্বাস কোনো সময়ই করা যাবে না, না তো কিন্তু বিশ্বাস ভঙ্গেরও ব্যাপার থাকবে। বুধের এই পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বিশাল উন্নতি হবে। যারা দেবগুরু সম্পর্কিত, যেমন কাঁসা, পিতল, তারপরে তামা, ব্রোঞ্জ, সোনার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে। যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছেন এবং রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যেই কাজে যুক্ত থাকুক সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে। মোট কথা সব দিক থেকে কিন্তু একটা পরিপূর্ণ জিনিস উঠে আসছে। আর মঙ্গল কেতুর যে জুতি, ওটারও ভিডিও দিচ্ছি, ওটাও দিব। 3টি নক্ষত্রের উপর অবস্থান করবে। মোট কথা যথেষ্ট ভালো অবস্থান এই মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। শুধু মৃগশিরাতে যখন থাকবে তখন বিশ্বাস জিনিসটা কাউকেই করা যাবে না, বিশেষ করে নিজের লোককেও না, বাইরের লোককেও না। এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, মাতার আশীর্বাদ নেবেন, মন্দিরে পূজারীদের পাঁচুই আশীর্বাদ নেবেন, আসন, পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজা করে। ভগবতী মার দর্শন করবেন, নিত্য দর্শন করবেন, ভগবতী মার দর্শন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথাই আলোচনা করলাম। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।